সাধারণত বনভোজন মানে ডিজে বক্স বাজিয়ে বাংলা কিংবা হিন্দি গানের ছড়াছড়ি, সাথে দেদার উল্লাস। কিন্তু এসবের বাইরে এবারে এক ব্যতিক্রমী বনভোজনের ছবি দেখা গেল রায়গঞ্জে। এই বনভোজন স্থলে ডিজে বক্সে গান বাজানোর পরিবর্তে শোনা গেল খোল করতালের ধ্বনি, ভেসে উঠল কৃষ্ণ নাম। শীতের মরশুম মানেই চারিদিকে বনভোজনের ঘন ঘটা, কিন্তু সবাই বনভোজনে বেরিয়ে গেলে বাড়িতে থাকা আরাধ্য দেবতা গোপাল ঠাকুরের মন খারাপ হবে। এ কথা ভেবে গোপালকে একা ফেলে বাইরে বনভোজনে যাওয়ার বাসনা পরিত্যাগ করেন অনেকেই। গোপালেরও তো স্বাদ হয় বনভোজনে অংশ নেওয়ার, তাই সে কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন রায়গঞ্জের চণ্ডীতলার একদল গোপাল ভক্ত। যেমন ভাবা তেমন কাজ, বাড়ির গোপালদের নিয়ে মেতে উঠলেন বনভোজনের আনন্দে। রায়গঞ্জ শহরের থেকে কিছুটা দূরে বাহিন এলাকায় এই বনভোজনের আয়োজন করা হয়, যেখানে দিনভর খোল করতাল বাজিয়ে কৃষ্ণ নামে মেতে ওঠেন ভক্তরা। একাধিক গোপালের মূর্তি সেখানে আনা হয়েছিল, সবাই মিলে আনন্দ উৎসব করেন। পাশাপাশি চলে নৌকা বিহারও। খাবারের মেনুতে ছিল একাধিক পদ, অন্ন, ডাল, শাক, শুক্তো, পনিরের সবজি, চাটনি, পাঁপড়, দই, শেষ পাতে মিষ্টান্ন। মঞ্জুরি দেবনাথ নামের এক গোপাল ভক্ত বলেন, গোপালকে নিয়ে বনভোজনে আসতে পেরে বেশ ভালো লাগছে। দিনভর আনন্দ উৎসবে মেতে উঠেছিলেন, সাথে ছিল খাওয়া দাওয়ার বহর। মেনুতে ছিল একাধিক আইটেম, নৌকা বিহারও করা হয়েছে। আমরা গোপালের বনভোজন করতেছি। আর অনেক আইটেম আছে, অন্ন, শাক, শুক্তা, ভাজা, 5 রকমের ভাজা, চাটনি, পনিরে, দই মিষ্টি, পাপড় ভাজা, ফল, পাপড় ভাজা, চাটনি, অনেক 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 10 আইটেম, 10টা আইটেম, অন্য নিয়ে 10টা। আমরা সব দাদা ভাইরা, সব গুরু ভাই আছে এখানে, অন্যরা আছেন, সবাই মিলে আমরা আসছি। খুব 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 ভালো লাগছে। হ্যাঁ, এদিকে নৌকা বিহার করা হলো, কিছু কিছু এখানে রান্না করা হলো। আবার কেউ আগে নৌকা বিহার করে আসছে, ঘুরে আসছে, সবাই আনন্দ ভোগ করলো, আমরা একটু আনন্দ করলাম। গোপালকে নিয়েও ঘুরবো, বনভোজন করতে হয়। গোপাল থাকলে বনভোজন করতে হয়। গোপালকে নিয়ে বেরিয়ে একটু, গোপাল চায় যে আমরা মাদেরকে নিয়ে একটু আনন্দ করি, তাই গোপালকে নিয়ে আমরা সবাই আসছি। অপর এক গোপাল ভক্ত সলিল সরকার বলেন, ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা সমস্তটাই বনে বনে কেটেছে। যমুনা নদীর তীরে বহু লীলা রয়েছে, যেখানে ভগবান বনভোজন করতেন, খাওয়া দাওয়া করতেন। প্রতি বছরই তারা এই ধরনের আয়োজন করে থাকেন। এবারেও সেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তাতে অংশ নিতে পেরে খুশি তিনি। এখানে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলাটা সম্পূর্ণ বনে বনেই কেটেছে, এবং যমুনা নদীর তীরে তার বহু লীলা আছে, এবং সেখানেই তারা বনভোজন করতেন, খাওয়া দাওয়া করতেন, সব যমুনা পুলিন বলে এটাকে। আমরা এই প্রত্যেকবারই হয়, এইবার একটা নতুন আস্বাদন আমরা এখানে করলাম। আমাদের উত্তম কর অনুপ্রেরণা ওই নিয়ে এসছে আমাদেরকে। এখানে আমরা ভগবানকে সমস্ত নিবেদন করলাম, নানা রকম ধরনের খাদ্যবস্তু তৈরি হয়েছে, অন্নপ্রসাদ এবং সঙ্গে ব্যঞ্জন, সেগুলোকে ভগবানকে নিবেদন করে আমরা একটু নৌকা বিহারও করলাম, আর সবাই মিলে একসঙ্গে প্রচন্ড আনন্দ ভর্তি করলাম ভগবানকে নিয়ে। বিজয় বর্মন নামের এক ভক্ত বলেন, গোপালকে নিয়ে তারা এবারে নদীর ধারে এসেছেন। এখানে সমস্ত কিছু নিরামিষ রান্না করা হয়েছে। গোপালকে ভোগ নিবেদন করা হয় প্রথমে। সারাদিন আনন্দ উৎসবের পর নিজেরাও খাওয়া দাওয়া করলেন ভক্তরা। পিকনিক করে, গোপাল পিকনিক করতে আসছি আমরা। গোপালকে নিয়ে সবাই তো নদীর ধারে করে, আমরাও নদীর ধারে আসছি এবার গোপালকে নিয়ে পিকনিকের জন্য। গোপাল ভোজন এক কথায়, আমরা গোপালকে নিয়ে আনন্দ করার জন্য আসছি। এখানে রান্না হলো বিভিন্ন সবজি নিয়ে, সবকিছু করে আমরা গোপালকে ভোগ লাগালাম, তারপরে আমরা সবাই অন্ন প্রসাদ গ্রহণ করছি। আমরা যেটুকু পারলাম এখানে গোপালকে নিয়ে আনন্দ করলাম, গোপালকে নিয়ে এক নাম করলাম, গোপালকে নিয়ে ঘোরাফেরা করলাম, নদীতে নৌকা ভ্রমণ করলাম। হ্যাঁ, এই সমস্ত আমরা করলাম। RCTV সংবাদ, রায়গঞ্জ।